কেবিন ভাড়া কত? সিঙ্গেল কেবিন সম্পূর্ণ হাউসফুল। ভিআইপি কেবিনেও ওয়াইফাই আছে। শান্তির ভ্রমণ আপনি আর কোথাও পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আছি এখন ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা বরিশাল রুটের এম খান 7 লঞ্চটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমি জানি আপনারা এই লঞ্চের ভিডিও অনেকে দেখছেন, তো কষ্ট করে আজকে আমার ভিডিওটা যদি দেখেন, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এম খান 7 লঞ্চটি খুব অল্প সময়ের মধ্যে ঢাকা বরিশাল রুটের যাত্রীদের মন জয় করে উঠেছে। বর্তমানে বরিশাল রুটের সব থেকে জনপ্রিয় লঞ্চ বলা যায়, কারণ লঞ্চটি সার্ভিস স্পিড, লাইটিং, ডেকোরেশন। এখন এই লঞ্চের ভিতরে যাচ্ছি। আপনারা একটু লাইটিংটা দেখেন, একদম জোস। আসসালামু আলাইকুম, ভিডিও করা যাবে? আচ্ছা, আপনাদের লঞ্চের কেবিন ভাড়া কত? সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল 2000 টাকা। আচ্ছা, আপনাদের কেবিন বুকিং নাম্বারটা যদি একটু বলে দিতেন। জি, 0133 25 28 আচ্ছা 60 1 থেকে 4 পর্যন্ত, মানে 4টা নাম্বার। ও আচ্ছা, 4টা নাম্বার, ঠিক আছে। আর যারা কেবিনে যাত্রী তারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন। এম খান 7 লঞ্চের ডেক যাত্রী। লঞ্চটির আপনারা যদি একটু দেখেন, একদম পিছন পর্যন্ত সম্পূর্ণ হাউসফুল। আর উপরে লাইটিংগুলো দেখেন আপনারা। আর এই যে এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে, লাইফ বয়া আছে। এইখান থেকে এই পর্যন্ত 2টি করে লাইফ বয়া দেওয়া হয়েছে ডেকে যাত্রীর জন্য। আর ঢাকা বরিশাল রুটের ভাড়া হচ্ছে 300 টাকা মনে হয়। এখানে ফাঁকা, এই পর্যন্ত ডেক যাত্রী রয়েছে। এখানে একটি দোকান রয়েছে, পিছনে রয়েছে ওয়াশরুম, এখানে জেনারেটরও আছে। আর ইঞ্জিন কিন্তু অনেক পাওয়ারফুল ইঞ্জিন এম খান 7 লঞ্চে। এম খান 7 লঞ্চে ব্যবহার করা হয়েছে জার্মানি ব্র্যান্ডের 2টি ক্যাটারপিলার ইঞ্জিন। একটি ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে 2500, আর একটি ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে 2300। মানে একটি ইঞ্জিন বড় আর একটি ইঞ্জিন একটু ছোট। এখন চলুন এম খান 7 লঞ্চের নিচতলা খাবার হোটেলে যাই। এটা হচ্ছে এম খান 7 লঞ্চের নিচতলা খাবার হোটেল। এখানে বসে ডেকে যাত্রীরা খাবার খেয়ে থাকেন। বরিশালের লঞ্চগুলো আসলে খুবই সুন্দর, অন্য সমস্ত লঞ্চের মতন না। আর এই যে এখানে খাবারের আইটেম আছে। আচ্ছা, এটা কি? রূপচাঁদা ফ্রাই 300 টাকা। 300 টাকা। আচ্ছা, এটা রুই মাছ 150 টাকা। 150 টাকা রুই মাছ। আর এটা কি মাছ? পোয়া মাছ 180। 180। আর মুরগি? মুরগি 150। 150 টাকা। ডাল চচ্চড়ি 30 টাকা। আচ্ছা, ডাল চচ্চড়ি 30 টাকা। আর এই যে এটা পাতলা ডাল 20 টাকা। পাতলা ডাল 20 টাকা। আর ভাতে প্লেট কত? 20 টাকা। এম খান 7 লঞ্চে ডেকে যাত্রী আছেন, তারা এখানে বসে সুন্দর মতন খেতে পারবে। দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা স্পেস আছে। ডেকে যাত্রীরা না, কেবিনের যাত্রীরা চাইলে খেতে পারবে। এটা কি মামা? মরিচ ভর্তা। আচ্ছা, আর যে এখানে চুলা আছে রান্না বান্না করার জন্য। এম খান 7 লঞ্চে একদম পিছনে চলে আসলাম। এখানে ডেকে যাত্রীর জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে। আর অন্য সমস্ত লঞ্চে আপনারা যদি দেখেন, এই যে পিছনে হাত ধোয়ার ব্যবস্থা থাকে, কিন্তু মালিক পক্ষ ওয়াশরুমে যারা বের হবেন তারা এখানে হাত ধুতে পারবেন, সেই ব্যবস্থা করছে মালিক পক্ষ। পাশে রয়েছে পার্বত 12। এম খান 7 লঞ্চের থেকে পার্বত 12 লম্বায় অনেক বড়। এম খান 7 লঞ্চের টি স্টল, এখান থেকে ডেকে যাত্রীরা চা খেতে পারবেন, পাশাপাশি কেবিনের যাত্রীরাও খেতে পারবেন। চায়ের প্রাইস কত ভাইয়া? 15 টাকা। চলে আসলাম দ্বিতীয় তলা ডেকে। তো মানুষ এখনো লঞ্চে যাতায়াত করে। গাড়িতে যাওয়ার থেকে লঞ্চে আরামে বসে শুয়ে ঘুমিয়ে যেভাবে ইচ্ছে আপনি যেতে পারবেন। আমি মনে করি যারা বরিশালে যাবেন তারা গাড়িতে না গিয়ে লঞ্চে যাবেন, কারণ লঞ্চের মতন শান্তির ভ্রমণ আপনি আর কোথাও পাবেন না। আর সেটা যদি হয় ঢাকা বরিশাল রুটের লঞ্চ, তাও তার কোনো কথাই নেই। এম খান 7 লঞ্চে দ্বিতীয় তলা ডেকে যাত্রীর জন্য ওয়াশরুম আছে। এই যে এখানে ওয়াশরুম আছে। এটা কিন্তু ছাদে যাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু তৃতীয় তলায় যাওয়া যায়, কারণ লঞ্চটি 4 তলায় ছিল। তৃতীয় তলায় যাই। তৃতীয় তলায় যাওয়ার সিঁড়িটা একটু ছোট। আচ্ছা, এখানে রয়েছে নামাজের জন্য জায়গা এবং সোফা জোন। তৃতীয় তলায় কোনো ডেক নেই। এখানে কিছু সংখ্যক কেবিন আছে। এটা হচ্ছে সোফা জোন। সোফা জোন একটু পরে দেখে আপনাদেরকে। এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়, কিন্তু বর্তমানে ছাদটা লক আছে। তো এখন আপনাদেরকে কেবিন সেটে দেখাবো। দ্বিতীয় তলা রিভার সাইড। এখানকার উপরে লাইটিংগুলো দেখেন,
কেবিনের সাইডে কিন্তু এখানে অনেক জায়গা আছে, আর প্রত্যেকটি কেবিনের বাইরে এই যে বসার জন্য চেয়ার আছে, এখানে বসে নদীর সৌন্দর্য দেখতে পারবেন এবং লাইভ বয়াও আছে। সমস্ত কেবিনগুলো আছে, এসি কেবিন, নন এসি, ফ্যামিলি, সিঙ্গেল, ডাবল, এই সমস্ত কেবিনগুলো আছে। দ্বিতীয় তলা কেবিনের যাত্রীদের জন্য এখানে এই যে ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর এই যে ভিতরে বেসিন আয়নাও আছে। আপনাদেরকে শুধু লঞ্চটা ঘুরিয়ে দেখাবো, সময় একদম বেশি নাই, নয়তো আপনাদেরকে কেবিনগুলো একটু দেখাইতাম। ইনশাল্লাহ কখনো যদি বরিশালে যাওয়া হয় তাহলে এম খান 7 লঞ্চে যাবো, তো তখন নয় আপনাদেরকে কেবিনগুলো দেখাবো। দ্বিতীয় তলার একদম পিছনে রয়েছে ভিআইপি জোন, দেখতে পাচ্ছেন ভিআইপি জোন এখানে ম্যাক্স লেভেলের একদম লাইটিং ডেকোরেশনগুলো। এটা হচ্ছে মাঝখানে করিডোর, এখানে যে কিছু কেবিন আছে। এখন চলুন এম খান 7 লঞ্চের ভিআইপি জোনে যাই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এখানে ভিআইপি কেবিনের যাত্রীর জন্য বসার জন্য সোফা আছে। আর ভিআইপি কেবিন আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর ভিতরে মনে হয় আর কয়েকটা আছে। ডাইনিং টেবিল আছে, ভিআইপি কেবিনের যাত্রীরা এখানে বসে ডিনার করতে পারবেন। ভিআইপি কেবিনে ওয়াইফাই আছে। আচ্ছা, এই পাশটা তো কেবিন আছে। এম খান 7 লঞ্চে এই যে কয়েক জায়গায় রাউটার রয়েছে ওয়াইফাইয়ের জন্য। আর এখন আমি আসছি একদম ফ্রন্ট সাইডে, এখানে কফি শপ রয়েছে, কফি খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন। এখানে অনেক কিছু পাওয়া যায়, খুবই সুন্দর ভিতরটা। এখন চলুন দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলা যাই, আর এই সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলা উঠবেন। এই যে দুই পাশে সিঁড়ি আছে ওঠার জন্য। এখানে এম খান 7 লঞ্চে কেবিনের যাত্রীদের জন্য সমস্ত খাবারের আইটেম দেওয়া আছে। আর তৃতীয়তলাও দেখেন কেবিন এরিয়া কত বড়। তৃতীয়তলার মাঝখানে করিডোর, এখানেও কেবিন আছে, এখানে এসি কেবিনগুলো আছে। এই সিঁড়ি দিয়ে আপনারা আবার চতুর্থ তলাও যেতে পারবেন। চতুর্থ তলার মাঝখানে করিডোর, পিছনে হচ্ছে ওপেন ছাদ। এখানটা অন্য সমস্ত লঞ্চের থেকে একদমই আলাদা। আর এটা হচ্ছে এম খান 7 লঞ্চের মাস্টার ব্রিজ, এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয়। এম খান 7 লঞ্চের চতুর্থ তলা ফ্রন্ট সাইড একদম। মাস্টার ব্রিজটাও কিন্তু কিছুটা দোয়েল পাখি 10 বা ক্যাপ্টেন সুন্দরবন 16 মতন, কিন্তু গোল আকার না। এম খান 7 লঞ্চের চতুর্থ তলা একদম পিছনে এখানে এই যে দোকান আছে, এখান থেকে কেবিনের যাত্রীরা কিছু কিনে খেতে পারবেন, কফিও আছে। এই সিঁড়ি দিয়েও আপনারা কেবিন থেকে উপরে উঠতে পারবেন, ওপেন ছাদ। আর এই পাশটাতে রয়েছে পারাবত 11, আমাদের ওই পাশটাতে রয়েছে পারাবত 12। আর এই যে স্টারলিংক ওয়াইফাই সেবা। এম খান 7 লঞ্চে যারা যাত্রী আছেন, ডেক থেকে শুরু করে কেবিনের যাত্রীরা, প্রত্যেক যাত্রীরা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। এম খান 7 লঞ্চের সাইলেন্সার পাইপ, এখান থেকে ধুয়ো বের হয়। এম খান 7। এই যে একদম পিছনে রয়েছে হাইড্রোনিক সুকান, রিমোটের মাধ্যমে লঞ্চকে ডানে বামে মুভ করা হয়। ঢাকা বরিশাল রুটে প্রত্যেকটি লঞ্চে এই হাইড্রোনিক সুকান ব্যবহার করা হয়। এম খান 7 লঞ্চে সোফা জোন, চলুন যাই। এখানে শুয়ে বসে যাত্রীরা ঢাকা থেকে বরিশাল যেতে পারবেন এবং বিনোদনের জন্য টিভিও আছে। ঢাকা থেকে বরিশাল সোফা জোনের ভাড়া হচ্ছে 600 টাকা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বসে যেতে পারবেন, শুয়েও যেতে পারবেন, একজন ইজিলি যেতে পারবেন এখানে। তো আপনাদের কাছে এম খান 7 লঞ্চের যদি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন প্লিজ। ঢাকা থেকে বরিশাল যাব, তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে কোন লঞ্চে গেলে ভালো হয়, কোন লঞ্চটা আমার জন্য পারফেক্ট হয়। আপনারা সব থেকে বেশি যে লঞ্চের কথা বলবেন সেই লঞ্চে আমি ভ্রমণ করব ইনশাল্লাহ। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা অন্য কোনো ভিডিও নিয়ে। তাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।